দেখ তাহলে আজকে আমরা ওই অ্যাসাইনমেন্টের প্রশ্নটাই শুরু করবো আর কি। এটা দিয়েছিলাম, এইগুলো দেখবি, হ্যাঁ। তা প্রথমে যেটা বলেছে এখানে, এখানে যেটা প্রথমে বলেছে সেটা বলেছে, দেখ, অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটন কনভার্ট করতে হবে। অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটন, তাহলে আমরা দুটো স্ট্রাকচার লিখে নেবো, অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটন। CH3 CHO, এখান থেকে বলা হয়েছে অ্যাসিটন, CH3CO CH3, এটা এটার কনভার্সন করতে বলা হয়েছে। তো অনেক রকমভাবে করা যেতে পারে আর কি। তা আমি এখানে একরকমভাবে করে দিচ্ছি আর কি, সেটা করতে পারিস, আবার অন্যরকমভাবেও করতে পারিস। প্রথমে যদি এটাকে আমরা অক্সিডাইজড করে নিই, অক্সিডাইজ অক্সিডাইজ করার জন্য K2Cr2O7 আর কনসেন্ট্রেট H2SO4 নিলাম। তাহলে এটা অক্সিডাইজড হবে, অ্যালডিহাইডটা অ্যাসিড হবে, তাহলে অ্যাসিটিক অ্যাসিড হলো। এবার যদি এটাকে শুষ্ক পাতন করা হয়, শুষ্ক পাতন শুষ্ক পাতন করা হয়, তাহলে অ্যাসিটোন উৎপন্ন হয়। শুষ্ক পাতনে কী করে অ্যাসিটোন উৎপন্ন হচ্ছে? ও তার আগে এটাকে শুষ্ক পাতনে, সরি, শুষ্ক পাতনের আগে এটাকে ট্রিট করতে হবে, এটাকে সল্ট করে নিতে হবে, ক্যালসিয়াম সল্ট, ক্যালসিয়াম হাইড্রক্সাইড দিয়ে ট্রিট করতে হবে। ক্যালসিয়াম হাইড্রক্সাইড দিয়ে ট্রিট করে ক্যালসিয়াম সল্ট করে নিতে হবে, তাহলে এটা উৎপন্ন হবে CH3 সি ডাবল বন্ড ও CH3, এটা। তারপরে এখানে শুষ্ক পাতন, শুষ্ক পাতন শুষ্ক পাতন করলে কি হয়, ক্যালসিয়াম কার্বনেটটা বেরিয়ে যায়, ক্যালসিয়াম কার্বনেটটা বেরিয়ে যায়, তাই তো। তাহলে পড়ে থাকে হচ্ছে CH3CO CH3 অ্যাসিটোন। এই যে আমরা যদি এটা দেখাই, এটা সেই ক্যালসিয়াম কার্বনেট, এটা বেরিয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারলি? নোট করেছিস? ঠিক আছে, তারপরে কোয়েশ্চেনটা যাই। আচ্ছা, এবার বলেছে অ্যাসিটন থেকে ফর্মালডিহাইড। ভাবা যাক, অ্যাসিটন থেকে ফর্মালডিহাইড, অ্যাসিটন থেকে ফর্মালডিহাইড, অ্যাসিটন এখান থেকে ফর্মালডিহাইড, এটা একটু ভাবতে হবে কি করে করা যেতে পারে। অ্যাসিটন থেকে ফর্মালডিহাইড, ঠিক আছে। তাহলে দেখা যাক অ্যাসিটন থেকে ফর্মালডিহাইড কীভাবে করা যেতে পারে। আহ, প্রথমে আমরা যদি অ্যাসিটন থেকে অ্যালকোহল, অ্যাসিটন থেকে অ্যালকোহল যদি ভাবি, এটা একটু ভাবতে হবে আর কি। অ্যাসিটন থেকে ফর্মালডিহাইড মানে এক কার্বনওয়ালা মিথানল যদি করতে পারি কোনো রকমভাবে, অ্যাসিটন থেকে ফর্মালডিহাইড করা যেতে পারে। ফর্মালডিহাইড, কিভাবে করা যেতে পারে অ্যাসিটন থেকে ফর্মালডিহাইড, তাই তো আসছে না কিছু। একটা যদি কার্বক্সিলিক অ্যাসিড করি, আচ্ছা এটা বাদ রাখি, এটা বাদ রেখে আমরা একটু অন্যটা করি, এটা যদি মনে পড়ে তাহলে পরে করাচ্ছি। অ্যাসিটন থেকে ফর্মালডিহাইড, যদি অ্যাসিটনের জারণ দেখছি, পরে মনে পড়লে করছি। তারপরেরটা দেখি, ইথানল থেকে অ্যাসিটন, তারপরেরটা ইথানল থেকে অ্যাসিটন, এটা দেখা যাক। ইথানল থেকে অ্যাসিটন, 3 নম্বরে ইথানল CH3 CH2
ও এইচ, এখান থেকে অ্যাসিটোন, তাই তো বলা হয়েছে ইথানল থেকে অ্যাসিটোন। এটা দেখি, এখানে আগে আমরা সেই একই রকম এটাকে যদি CH3CH2OH, এটাকে যদি K2CR2 দিই, অ্যালকোহলকে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিলে কি হবে, ডাইরেক্ট অ্যাসিড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এটাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে শুষ্ক পাতন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তারপরে শুষ্ক পাতন। এবার এটাকে শুষ্ক পাতন করলে অ্যাসিটন উৎপন্ন হয়ে যাবে, আগেরটার মতোই, শুধু একটা স্টেপে বলবো না, একই রকম। CH3COCH3, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলেছে অ্যাসিটিলিন থেকে অ্যাসিটোন, অ্যাসিটিলিন থেকে অ্যাসিটোন। পড়া যাক, অ্যাসিটিলিন থেকে অ্যাসিটোন। অ্যাসিটিলিন থেকে বলা হয়েছে অ্যাসিটোন। অনেক রকম ভাবে ভাবা যেতে পারে, আমি এইভাবে লিখছি। এই যে ইথিলিন, অ্যাসিটিলিন, ইথাইন, সেই অ্যাসিটিলিন বা ইথাইনের হাইড্রোজেনগুলো অ্যাসিডিক হাইড্রোজেন। তাহলে আমি 1 মোল NaNH2 আর তরল অ্যামোনিয়া দিলাম, তরল অ্যামোনিয়া। তাহলে একটা অ্যাসিডিক হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে সোডিয়াম দিয়ে, C-Na+। আচ্ছা, এরপরে আমি CH3Br দেব, তাহলে SN2 রিয়াকশন হবে। তাহলে আমরা পাবো প্রোপাইন, আমরা পাবো প্রোপাইন। অপ্রতিসম অ্যালকাইন পেলাম। অপ্রতিসম অ্যালকাইনে আমরা যদি জল যোজন করি, মানে সেই রিয়াকশনটা ফেমাস 20% H2SO4, 20% H2SO4, 1% HgSO4, 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে কি হবে, জল যোজন হবে। তাহলে মার্কোনিকভ সূত্র মেনে চলবে, ঋণাত্মক অংশ, জলের ঋণাত্মক অংশ কোনটা, OH, সেটা এই কার্বনে যুক্ত হবে। মার্কোনিকভ সূত্র অনুসারে তাহলে এইটা ইনল ফর্ম, আনস্টেবল টটোমেরিজম হবে, আনস্টেবল টটোমেরিজম হবে। এইভাবে টটোমেরিজম অ্যাসিটন তৈরি করবে, CH3 C++O CH3, তাহলে অ্যাসিটন হয়ে গেল। এটা একটা পার্ট। তারপরে দেখা যাক কি আছে। তারপর হচ্ছে অ্যাসিটালডিহাইড থেকে অ্যালডোল, অ্যাসিটালডিহাইড থেকে অ্যালডোল, এটা একদম এই রিয়াকশন, অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া, তাপ অ্যালডোলের নির্গমনের আগে পর্যন্ত। ঠিক আছে, তাহলে 5 নম্বরেরটা অ্যাসিটালডিহাইড থেকে অ্যালডোল, এখান থেকে বলেছে অ্যালডোল, CH3
CH OH CH2CHO, এটা হচ্ছে অ্যালডল। তাহলে আমরা অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া করব, CH3CHO, এটাকে জাস্ট লঘু NaOH দেব। তাহলে লঘু NaOH দিলে কি হবে, সেই অ্যালডল যেভাবে আমরা ছোট্ট করে দেখাতে পারি, যে আলফা হাইড্রোজেন পরমাণু অক্সিজেনের সাথে, এটা কার্বনের সাথে জুড়ে গেলে কি হবে, CH3CH CH2CHO, ঠিক আছে, অ্যালডল তৈরি হয়ে গেলে, এটা অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা তারপরে দিয়েছে কি দেখা যাক। তারপরে যেটা দিয়েছে সেটা হচ্ছে অ্যাসিটোন থেকে মেসিটাইল অক্সাইড। অ্যাসিটোন থেকে মেসিটাইল অক্সাইড, অ্যাসিটোন থেকে মেসিটাইল অক্সাইড করা যাক। এটাও অ্যালডল কনডেনসেশন, অ্যাসিটোনের অ্যালডল কনডেনসেশন করতে হবে, ব্যারাইটা দিয়ে করা হয়। COCH3, অ্যাসিটোন থেকে মেসিটাইল অক্সাইড, CH3CH3CH, এটা হচ্ছে মেসিটাইল অক্সাইডেশন, অ্যাসিটোনের অ্যালডল কনডেনসেশনে যেটা উৎপন্ন হয়। আচ্ছা তাহলে এটা কি করে করা যাবে, একই রকম ভাবে সেই অ্যালডল কনডেনসেশন করতে হবে। ব্যারাইটা দিয়ে AO ইকুয়াল টু, তাহলে যেটা উৎপন্ন হবে সেই দেখাই আর কি, কার্বন দুটো হাতে দুটো CH3, এটা OH, এটা CH2COCH3। এবার এই পাশাপাশি দুটো কার্বন, এই কার্বনটা আর এই কার্বনটা, এখান থেকে হাইড্রোজেন আর অক্সিজেন, হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড ওই মানে জল বেরিয়ে বের করতে হবে, তার মানে নিরোধন করতে হবে। আয়োডিন তাপ দিলে নিরোধিত হয়, জল বেরিয়ে যায়, অপনয়ন হবে, এলিমিনেশন হলো। তাহলে এবার মেসিটাইল অক্সাইড তৈরি হয়ে গেল, CH3 ডাবল বন্ড CH, ডাবল বন্ড O, CH3, এটা এটা হচ্ছে মেসিটাইল অক্সাইড। হলো কিনা, আচ্ছা এরপরে যেটা সেটা বলেছে যে বেঞ্জাইলেট থেকে বেঞ্জোফেনন, বেঞ্জাইলেট থেকে বেঞ্জোফেনন। আচ্ছা এটা কীভাবে করা যাবে, হ্যাঁ এটা করা যাবে, মাথায় এসছে। 7 নম্বর, বেঞ্জাইলেট থেকে বেঞ্জোফেনন। তাহলে এটা যদি আমরা প্রথমে
SOCl2 বা এটাকে কার্বক্সিলিক অ্যাসিড করে নিই K2Cr2O7 দিয়ে K2Cr2O7 H2SO4 পার্শ্ব শৃঙ্খল জারণ বা ক্ষারীয় কেমিনোফোর দিয়ে তারপরে ডাইলুট H2SO4 দিলে ডাইলুট HCl দিলেও হয় আর আচ্ছা এটা দিলে কার্বক্সিলিক অ্যাসিড এটাকে আরেকটা জিনিস পাশে করে জারণে এইটা অ্যালকালাইন কেমিনোফোর আর অ্যালকালাইন কেমিনোফোর দিলে যেহেতু পটাশিয়াম সল্ট হয়ে থাকে সেই জন্য পরে হাইড্রোলিসিস করতে হয় বা ডাইলুট HCl দিয়ে ট্রিট করতে হয় ঠিক আছে এইটাও করা যেতে পারে আচ্ছা এইবার এখানে SOCl2 দিয়ে দিলাম তাহলে এটা তৈরি হয়ে যাবে COCl এবার যদি আমরা ফ্রিলক্রাফট অ্যাসাইলেশন করি বেঞ্জিন দিলাম অনাদ্র AlCl3 অনাদ্র AlCl3 দিলেই বেঞ্জোফেনন FC অ্যাসাইলেশন হলো এটা FC অ্যাসাইলেশন রিয়াকশনটা এরকম বেঞ্জিনের সাথে এই যে এর বিক্রিয়া হলো COCl হয়ে এই জিনিসটা তৈরি করলো আর কি এই হচ্ছে এইভাবেও করা যেতে পারে নেক্সট বেঞ্জালডেহাইড থেকে বেঞ্জোনাইট্রাইল বেঞ্জিনের মধ্যে বেঞ্জোনাইট্রাইল আচ্ছা এইটা ছিল 7 নম্বর 8 নম্বরটা করি বেঞ্জালডেহাইড থেকে বেঞ্জোনাইট্রাইল উল্টোটা খুব সহজ এক ধাপ হয়ে যাবে স্টিফান রিয়াকশন করলে হয়ে যাবে স্টিফান রিয়াকশন করলে কিন্তু এক ধাপে উল্টোটা হয়ে যাবে মানে বেঞ্জোনাইট্রাইল থেকে সিএনটা এই বেঞ্জোনাইট্রাইল থেকে বেঞ্জালডিহাইড মানে উল্টো রিয়াকশনটা বেঞ্জোনাইট্রাইল থেকে বেঞ্জালডিহাইড করতে গেলে স্টিফান বিক্রিয়া করতে হবে এবার এইখানে আমরা সিএন করব কি করে এটাই ছিল বেঞ্জালডিহাইড থেকে এটা ভাবতে হবে বেঞ্জালডিহাইড থেকে বেঞ্জোনাইট্রাইল আমরা যদি আমি হ্যাঁ বুঝতে পেরেছি এইটা যদি করা যায় বেঞ্জালডিহাইড এখানে আমরা প্রথম এটাকে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করে নেব তাহলে অ্যালকালাইন মানে ক্ষারীয় কেমিনোফোর হাইড্রোলিসিস করলাম এটা তৈরি হলো এবার এটাকে অ্যামোনিয়া দিয়ে তাপ দিলাম তাহলে যেটা হবে অ্যামাইড তৈরি হবে আর কি কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যামাইড এবার এটাকে যদি P2O5 দেওয়া হয় তাহলে জল বেরিয়ে যাবে P2O5
জল, নিরোধক পদার্থ জল বের করে দেবে ওখান থেকে, এরকম জায়গা থেকে। আমি আর দিয়ে দেখাচ্ছি জেনারেল। আর সি ট্রিপল বন্ড এন, P2O5 বা H2SO4 কনসেন্ট্রেট, এগুলো দিলে জল বেরিয়ে যায়। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে বেঞ্জোনাইট্রাইল। বেঞ্জোনাইট্রাইল। আচ্ছা, এরপরে বলেছে টলুইন থেকে সিনামালডিহাইড। টলুইন থেকে সিনামালডিহাইড। টলুইন থেকে সিনামালডিহাইড। টলুইন থেকে সিনামালডিহাইড, দেখা যাক। টলুইন, এটা এখান থেকে সিনামালডিহাইড, সিনামিক অ্যাসিডের অ্যালডিহাইড ফর্মটা CH ডাবল বন্ড CH CHO, এটা সিনামালডিহাইড। আচ্ছা, এইখানে যদি আমরা প্রথমে এটার বিক্রিয়া করি, CH3, এক নম্বরে CrO2 Cl2CH2 দ্রাবক, দু নম্বরে জল। ইটার বিক্রিয়া, ইটার রিয়াকশন, ইটার রিয়াকশন, ইটার রিয়াকশন করি, তাহলে এইটা তৈরি হবে CHO, CH3 থেকে CHO হয়ে যায়, বেঞ্জালডিহাইড তৈরি হলো। এইবার এইখানে যদি আমরা CH3CHO আর লঘু NaOH দিলাম, মানে মিশ্র অ্যালডাইল কনডেনসেশন বিক্রিয়া করালাম, যেটা ক্লেজেন্স নামে পরিচিত, তাহলে কি উৎপন্ন হবে প্রোডাক্ট? ওই সিনামালডিহাইড দেখো এইভাবে এখানে তো প্রথমটাতে এই যে এখানটায় আলফা হাইড্রোজেন পরমাণু নেই, কিন্তু এখানে আলফা হাইড্রোজেন পরমাণু আছে। এটা উৎপন্ন হবে, তাকে তাপ দিতে হবে আর কি। CHOH CH2 CHO, এবার এটাকে তাপ দিলে জল বেরিয়ে যাবে, অ্যালডোহলের নিউটনটাই। এই যে ওইচটা জলে বেরিয়ে গেলে সিনামালডিহাইড, CH ডাবল বন্ড CH CHO, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নেক্সট বলছে বেঞ্জোনাইট্রাইল থেকে সিনামিক অ্যাসিড। এটা একদমই সহজ, পার্কিন রিয়াকশন আর স্টিফেন রিয়াকশন দুজনের, দুটোকে অ্যাপ্লাই করতে হবে একসাথে। প্রথমে স্টিফেন রিয়াকশন, তারপরে পার্কিন। এটা এখান থেকে বলেছে সিনামিক অ্যাসিড, CH ডাবল বন্ড CH CO2H, এটা। তাহলে আমরা এখানে CN বেঞ্জোনাইট্রাইল, এটাকে যদি SnCl2 কনসেন্ট্রেট HCl, গাঢ় HCl আর
জল। তাহলে এটা হয়ে যাবে এটা। এবার এখানে পার্কিং রিয়াকশন CH3CO হোল টু ও CH3COONA 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটা পার্কিং রিয়াকশন। এটা দিলেই সিনামিক অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে। CH11CH C CO2H CO2H, ঠিক আছে, এটা সিনামিক অ্যাসিড পার্কিং রিয়াকশনের প্রোডাক্ট, ঠিক আছে। আচ্ছা নেক্সট, প্রোপাইন থেকে প্রোপানল, এটা একদমই করে দিয়েছি, মানে কোথায় আছে আমি বলে দিচ্ছি, সেম অ্যাজ একটু আগে করলাম অ্যাসিড, মানে একটা পার্টিকুলার রিয়াকশনের ভিতরেই আছে। সেটা কোথায় কোথায়, এই যে এটা ছিল ইথাইন থেকে অ্যাসিটোন, তাহলে এইখানে এই যে স্টেপটা এই জায়গায় দেখা যাচ্ছে, এখান থেকে এইটুকু করে দিতে হবে। এই যে এটাই তো প্রোপাইন, এটার নাম প্রোপাইন। এই প্রোপাইন থেকে অ্যাসিটোন, এই যে প্রোপাইন, এখান থেকে এই পর্যন্ত করে দিলেই হবে ওটা। তাহলে এখান থেকে ওই একই জিনিস হবে আর কি। আচ্ছা তারপরে তারপরে যেটা বলেছে ম্যান্ডেলিক অ্যাসিড, এটা করা যাক। এটা খুব ইন্টারেস্টিং জিনিস ওটা। 11 নম্বর প্রশ্ন। আচ্ছা CH OH COOH ছিল, এটা ম্যান্ডেলিক অ্যাসিড, তাই তো। তাহলে কি হতে পারে এখানে, সেই অ্যাসিটালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড যেভাবে করতাম একই রকম ভাবে একই রকম স্ট্র্যাটেজি ফলো করব। তাহলে এখানে প্রথমে আমরা CHO, এটাকে HCN বা HCN ডাইরেক্টলি আমরা প্র্যাকটিক্যালি দিই না আর কি, NaCN আর H2SO4 দিই আর কি, কারণ HCN খুব বিষাক্ত গ্যাস। NaCN আর H2SO4 এই দুটো দিলেই অ্যাকচুয়ালি বেসিক্যালি HCNটাই উৎপন্ন হয় আর কি। HCNটা মিডিয়ামে ওর সাথে বিক্রিয়া করে দেয়, আর আমাদের আলাদাভাবে, কারণ HCN ইনহেল করলে খুব ক্ষতি হয় আর কি, বিষাক্ত গ্যাস। আর প্র্যাকটিক্যালি ব্যবহার করার জন্য NaCN H2SO4 দিয়ে রিয়াকশনটা করা হয় আর কি। তাহলে এখানে অ্যাডিশন রিয়াকশন হবে, নিউক্লিওফিলিক অ্যাডিশন। তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশনে কীরকম হয়, গেট আপটা এরকম থাকে, নিউক্লিওফাইল এখানে CN মাইনাস, তাই তো। তাহলে এটা OH হয়ে যায় আলটিমেটলি। CN আর এটা এই, তাহলে এখানে কি হয়ে যাবে, CH OH CN। এবার এইটা, এই যে আমরা জানি RCN কে যদি ডাইলুট HCl দিয়ে ট্রিট করি, মানে হাইড্রোলিসিস করি, ডাইলুট HCl দিলে ওই CNটা COOH হয়ে যাবে। CHOH, ওই CNটা কি হয়ে যাবে, COOH হয়ে যায় ডাইলুট HCl দিলে, ঠিক আছে। ডাইলুট HCl দিলে CNটা COOH হয়ে যায়। আচ্ছা নেক্সট হলো অ্যাসিটোন থেকে প্রোপিন। অ্যাসিটোন থেকে প্রোপিন, আচ্ছা করা যাক। অ্যাসিটোন থেকে প্রোপিন, অ্যাসিটোন থেকে প্রোপিন,
ট্রোপিন। আচ্ছা, তাহলে আগে আমরা যদি এইটাকে অ্যাসিটোনটাকে বিজারিত করি, লিথিয়াম অ্যালুমিনাম হাইড্রাইড দিয়েই করি, বিজারিত করি, তাহলে আলটিমেটলি কী হবে? সেকেন্ডারি অ্যালকোহল CH3 CH OH CH3। এবার এখানে কনসেন্ট্রেট H2SO4 তাপ দিলাম, নিউটন বিক্রিয়া হবে, ডিহাইড্রেশন রিয়াকশন, তাহলে জল বেরিয়ে যাবে, CH3 CH, এই যে আলফা বিটা অপনয়ন, আলফা বিটা অপনয়ন হলো, বিটা পজিশন থেকে হাইড্রোজেন, আলফা পজিশনের OH বেরিয়ে গেল জল হিসেবে, গিয়ে এখানে CH3 CH ডাবল বন্ড CH2 হয়ে গেল। আচ্ছা, নেক্সট আছে বেঞ্জালডিহাইড থেকে অ্যাসিটোফেনন। বেঞ্জালডিহাইড থেকে অ্যাসিটোফেনন করা যাবে, অসুবিধা নেই। বেঞ্জালডিহাইড থেকে অ্যাসিটোফেনন, বেঞ্জালডিহাইড থেকে অ্যাসিটোফেনন, বেঞ্জালডিহাইড থেকে অ্যাসিটোফেনন, COCH3। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রথমে CHO এটাকে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করি, K2Cr2O7 আর H2SO4 কনসেন্ট্রেট দিলে C ফর কনসেন্ট্রেট, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করবে। তারপরে সেই কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমরা SOCl2 দিয়ে ট্রিট করি বা PCl5 দিয়ে ট্রিট করি, আর PCl5 এখানে ব্যবহার করা যেতে পারে, তাহলে কি হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাসিটোফেনল বলেছে, তাহলে এইখানে সরি এখানে তাহলে বেঞ্জোফেনল হয়ে যাবে, এখানে বেঞ্জিন করতে হবে, ডিকার্বক্সিলেশন করে দেবো। বেঞ্জিন করতে গেলে এখানে ডিকার্বক্সিলেশন করতে হবে, সোডা লাইম তাপ দিলে বেঞ্জিন হয়ে যাবে। এবার বেঞ্জিনের অ্যাসিটাইলেশন করব, এইটা বেঞ্জিনের আমরা অ্যাসিটাইলেশন করব, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, CH3 COCl আর অনাদ্র AlCl3, তাহলে কি হলো? FC অ্যাসাইলেশন রিয়াকশন, বেঞ্জিনের ফিডেলক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশন করলে COCH3 গ্রুপটা ঢুকবে, ARC রিয়াকশন COCH3 গ্রুপটা ঢুকে, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, FC অ্যাসাইলেশন। তারপরেরটা বলেছে অ্যাসিটিক অ্যাসিড থেকে CH3NH2, এটা একদমই একটা নেম রিয়াকশন, অন স্টেপ রিয়াকশন। নেম রিয়াকশনটার নাম স্মিথ বিক্রিয়া, আগের দিন একটা সলভ পেপারে পেলাম, করালাম তোদের। হাইড্রাজোয়িক অ্যাসিড HN3 আর H2SO4 দিলেই CH3NH2 উৎপন্ন হয়ে যায়, স্মিথ বিক্রিয়া, স্মিথ বিক্রিয়া, স্মিথ রিঅ্যারেঞ্জমেন্ট আর কি রিয়াকশনটার নাম, রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন এটা এক প্রকারের। এটা কিন্তু অ্যামোনিয়া না, উপরেরটা হচ্ছে হাইড্রাজোয়িক অ্যাসিড। ফেরুফিক অ্যাসিড,
পাইরুভিক অ্যাসিড করতে হবে আর কি এখানে, পাইরুভিক অ্যাসিড করা যাবে। প্রথমে এটা থেকে CH3COCOOH করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা কি করলাম, এটাকে PCl5 অথবা SOCl2 দিলাম। SOCl2 দিলে ভালো হয় আর কি, পিউরিফিকেশন সুবিধা হয় আর কি, পিউরিফিকেশন সেইভাবে করতে হয় না আর কি। তাহলে COCl, এবার এখানে যদি KCN দেওয়া হয়, CH3COCN, তারপরে এখানে ডাইলুট HCl, এইভাবে ভাবা যেতে পারে বা অন্যভাবেও ট্রাই করা যেতে পারে, সেটা আমার ভাবতে হবে, কিন্তু এটা একরকমভাবে করা যেতে পারে। এখানে সিএলটাকে সিএন দিয়ে প্রতিস্থাপিত করলাম, তারপরে সিএন এর ডাইলুট HCl দিলে COOH হয়ে যায় আর কি। নেক্সট অ্যাসিটিক অ্যাসিড থেকে যদি অ্যাসিটালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড করা যাক। অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড, এটা এটা করা যাক। অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড। আচ্ছা, একই রকমভাবে SOCl2 দিলাম, তাহলে কি হলো, CH3C11OCl। এবার এখানে হাইড্রোজেন, PDBSO4, কুণ্ডলিন, এইগুলো ফুটন্ত জাইলিন, রোজেনবার্ন বিজারণ আর কি, ফুটন্ত জাইলিন, এইগুলো দিলে আলটিমেটলি কি উৎপন্ন হবে, রোজেনবার্ন বিজারণ, CH3C অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে, রোজেনবার্ন বিজারণ। এই যে স্টেপটা, এটা রোজেনবার্ন বিজারণ রিডাকশন, রোজেনবার্ন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু ট্রাই করি, যেটা আটকে গেল ওটা একটু ভাবতে হবে আর কি। এখানে অ্যাসিটন থেকে ফর্মালডিহাইড, অ্যাসিটন থেকে ফর্মালডিহাইড। আচ্ছা, এখানে যদি আমরা আয়োডিন NaOH দিই, তাহলে আমরা এইটা পাবো, আয়োডোফোর পাবো, CHI3। এবার এইটাকে যদি আবার NaOH দিয়ে ট্রিট করি, ডাইলুট NaOH দিই, তাহলে এই যে আয়োডিন আছে, এই আয়োডিনগুলো OH মাইনাস, তিনটে OH মাইনাস দিয়ে প্রতিস্থাপিত হবে। OH কার্বনের একই হাতে দুটো OH থাকতে পারে না, সেখানে এখানে তিনটে, তাহলে জল বের করে দেবে। তাহলে জল বের করে দিলে বেসিক মিডিয়াম বলে অ্যাসিড না হয়ে এটা হিসেবে থাকবে, সোডিয়াম ফরমেট। আচ্ছা, এবার এটাকে ডাইলুট HCl দিলে মানে হাইড্রোলাইসিস করলে আর কি, ফর্মিক অ্যাসিড হলো, ফর্মিক অ্যাসিড থেকে ফর্মালডিহাইড বিজারণ করতে হবে, কিন্তু এমনভাবে বিজারণ করতে হবে। আচ্ছা, একটু লেন্দি, আমি এবার এই জায়গা থেকে আমি একটু নিচের দিকে ফাঁকা জায়গায় করি। ফর্মিক অ্যাসিড হয়ে গেল, ফর্মিক অ্যাসিড বা এখানেই করে দিই, ফর্মিক অ্যাসিড হয়ে গেল, ফর্মিক অ্যাসিড থেকে আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে মিথানল করে দিলাম। তাহলে মিথানলকে যদি PCC-DCM দিই, PCC-DCM, তাহলে কি হবে সেটা,
মৃদু করলে ফর্মালডিহাইড হবে। এইভাবে করা যেতে পারে এই রিয়াকশনটা। প্রথমে অ্যাসিটোনে আয়োডিন NaOH দিলাম, তাহলে আয়োডোফর্ম রিয়াকশন হলো। আয়োডোফর্ম রিয়াকশনের পরে এগুলো বাড়িতে ভাববি, দেখবি অনেক রকমভাবে করা যেতে পারে, অনেক রকমভাবে। এই কনভার্সন একটা দুটো পরে আর কি। তা যত প্র্যাকটিস করবি, যত করবি, তত কিন্তু এগুলো আর কি মানে ভালো হবে আর কি। তত দেখবি তত আননোন জিনিসগুলো করতে পারবি, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, মানে বিভিন্ন রকম, মানে এটা কমন পেয়ে যাবি। কিছু আমরা যে করব বা টেস্ট পেপার বলবো না, ওই যে রাইমার টেন্স সলভ করবো বা আমার অ্যাসাইনমেন্ট, এগুলো সলভ করে যেসব কনভার্সন আছে বেশিরভাগ তার মধ্যে থেকে কমন পেয়ে যাবি। কিন্তু একটু মুক্তভাবে যদি চিন্তা ভাবনা করিস, দেখবি এগুলো কিন্তু কঠিন কিছু না, মানে যা পড়ছিস তার অ্যাপ্লিকেশন মাথাটা খাটিয়ে করতে হবে। আমার এই একটা সময় আমারও করে এটা মনে পড়ছিল না কি করবো, কিন্তু এতক্ষণ সেই জন্যই বললাম একটু ফাঁকা দিয়ে চলে এগিয়ে যাই, তারপরে মনে পড়লে বা এইগুলো করতে করতে কিছু আইডিয়া পাওয়া যায়, তো অনেকগুলো করতে করতে আইডিয়া পাওয়া যায়। তো সেই জন্য আবার এসে ফিরে দেখলাম আইডিয়াটা পেয়ে গেলাম, কাজ করে গেল আর কি। এরকম বাড়িতে প্র্যাকটিস করতে হবে, করলে এ হবে আর কি। 15টা হলো, আর একটাই করবো, করে আজকে এটা করে দেবো। বেসিক্যালি যারা ক্লাসে জয়েন করতে পারলো না তাদের জন্য আমি এইটা, অনেকে জয়েন করতে পারবে না আজকে জানিয়েছিল, সেই জন্য রেকর্ডটা করলাম আর কি। তাহলে ইউটিউবে দিয়ে দিলে ওরাও দেখে নিতে পারবে, সবারই উপকার হলো আর কি। এরকম বোঝা গেল ব্যাপার। মানে কোনো জায়গায় যদি কোনো জায়গায় মানে নোট করতে অসুবিধা হয়, তাহলে ভিডিওটা দেখে আবার নোট করে নিবি। মানে মোটামুটি যেগুলো বলছি এগুলো বুঝতে না পারলে বলবি আর কি। যা পড়া জিনিসের অ্যাপ্লিকেশন আর কি। আচ্ছা, এই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু সলভ করতে হবে সব আস্তে আস্তে। আমি আমার মতো কয়েকটা করে দিলাম। আচ্ছা, এটা আছে অ্যাসিটিক অ্যাসিড থেকে মিথানল। তা অ্যাসিটিক অ্যাসিড থেকে মিথানল করাই যায় যদি এইভাবে ভাবা যায়। অ্যাসিটিক অ্যাসিড থেকে মিথানল, অ্যাসিটিক অ্যাসিড থেকে মিথানল। তাহলে আমরা প্রথমে যদি অ্যাসিটিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া করাই, অ্যামোনিয়া দিয়ে তাপ দিলাম, একেবারে অ্যামাইড হয়ে গেল। এবারে এই অ্যামাইডে যদি ব্রোমিন KOH দেওয়া হয় বা ব্রোমিন NaOH দেওয়া হয়, তাহলে সেই হফম্যান অবনমন বিক্রিয়া। তাহলে হফম্যান অবনমন বলতে CO গ্রুপটা আউট হয়ে যাবে টোটালি, তাহলে CH3 NH2 হবে। এইবার এইখানে আমরা একটা জিনিস বলেছিলাম, অ্যালফেটিক অ্যামিন প্রাইমারি অ্যামিনের সাথে HNO2 বিক্রিয়া। এরকম ভাবে যদি ভাবি আর কি, জল, নাইট্রোজেন, অ্যালকোহল, তাহলে প্রোডাক্টটা কি হয়? জল আর নাইট্রোজেন বেরিয়ে গেল, থেকে গেল ROH অ্যালকোহল। তাহলে এখানে যদি আমরা HNO2 দিয়ে ট্রিট করি, HNO2টা কি করে তৈরি করা যেতে পারে? NaNO2 আর ডাইলুট HCl, ঠিক আছে? তাহলে এটা অ্যালকোহল উৎপন্ন হয়ে যাবে, CH3OH উৎপন্ন হয়ে যাবে। এটা আর একটা বলি, এটা তাড়াতাড়ি হয়ে গেল আর কি। বাড়িতে কিন্তু নিজেরা সলভ করিস। অ্যাসিটিক অ্যাসিড থেকে প্রোপিনোইক অ্যাসিড, হ্যাঁ, প্রোপিওনিক অ্যাসিড বলে বা প্রোপিনোইক অ্যাসিডও বলে। অ্যাসিটিক অ্যাসিড থেকে প্রোপিনোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড হয় আর কি। প্রোপা হতো সংকেত দেওয়া যেটা, সেটা অনুযায়ী প্রোপা, ঠিক আছে? প্রোপানোইক অ্যাসিড আর কি, বা প্রোপিওনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড থেকে একটা অ্যাসিড হোমোলোগেশন হবে। এটা একটা নেম রিয়াকশন ছিল, খুব গুরুত্বপূর্ণ। উইল রিঅ্যারেঞ্জমেন্টের অ্যাপ্লিকেশন, আর্নড স্টার সিনথেসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ার মতো। আর্নড স্টার সিনথেসিস, সেখান থেকে করা যায় অ্যাসিড হোমোলোগেশন, মানে একটা CH2 ইউনিট বাড়ানো, কার্বক্সিলিক অ্যাসিড একটা CH2 ইউনিট বাড়ানো, মানে আমরা অ্যাসিটিক অ্যাসিড থেকে প্রোপানোইক অ্যাসিড, CH3CH2COOH, এইটা। তাহলে এখানে CH3COOH, এখানে প্রথমে SOCl2 দিতে হয়, SOCl2 দিলে CH3COCl হয়। তারপরে ডায়াজোমিথেন দিতে হয়, CH2N2, ডায়াজোমিথেন দিলে এখানে CH3COCHN2 হয়, মানে HCl বেরিয়ে যায় আর কি। এবার এখানে Ag2O দিয়ে H বা তাপ দিতে হয়, তাপ দিলে রিঅ্যারেঞ্জমেন্টটা হয়, রিঅ্যারেঞ্জমেন্টটা হয়ে কিটিন তৈরি হয়।
এইবার এখানে জল দিয়ে ট্রিট করলে CH3 CH2 C ডাবল বন্ড OH প্রোপানোয়িক অ্যাসিড, ঠিক আছে, প্রোপানোয়িক অ্যাসিড উৎপন্ন হলো আনডিস্টার্ড সিনথেসিস আর কি। স্টার্ট সিনথেসিস খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, আন্ড স্টার্ট সিনথেসিস। আচ্ছা, উলফ রিঅ্যারেঞ্জমেন্টের অ্যাপ্লিকেশন, এই যে রিঅ্যারেঞ্জমেন্ট হয় এটা হচ্ছে উলফ রিঅ্যারেঞ্জমেন্ট, এই যে স্টেপটা এটা উলফ রিঅ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, আর একটাই মনে হয় বাকি আছে, একটা করিয়ে দিই কনভার্সনের, তাছাড়া একটা কনভার্সন এই পর্যন্তই ছিল, তারপর একটা বাকি রেখে আপনি প্রোপিওনিক অ্যাসিড থেকে অ্যালানিন, ঠিক আছে, অ্যালানিন গ্লাইসিনের দাদা আর কি, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, তাহলে প্রোপিওনিক অ্যাসিড থেকে অ্যালানিন CH3 CH2 COOH, এখান থেকে অ্যালানিন CH3 CH COOH NH2, অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যালানিন। তাহলে এটা আমরা কি করতে পারি, এটা প্রথমে HVZ রিয়াকশন করবো, HVZ রিয়াকশন, তার মানে প্রথমে আমরা লাল ফসফরাস ব্রোমিন দিলাম, তারপরে জল দিলে HVZ রিয়াকশন, হেল ভোলার জেলিনেক্স রিয়াকশন। তাহলে HVZ রিয়াকশন হলো, বলে কি হবে CH3 CH Br COOH। এবার এইখানে যদি আমরা KNO2 দিয়ে ট্রিট করি, KNO2 দিলে কি হবে, SN2 রিয়াকশন হবে, এটা কি তাহলে CH3 CH NO2 সাবস্টিটিউশন বিক্রিয়া হলো। এইবার এইখানে 3HCl দেব, তাহলে কি হবে CH3 CH NH2 গ্রুপটাই NO2 গ্রুপটা NH2 গ্রুপ হয়ে গেল, তাহলে অ্যালানিন পেয়ে গেলাম আমরা, এটার নাম অ্যালানিন, এক প্রকার অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোপিওনিক অ্যাসিড থেকে আমরা অ্যালানিন পেয়ে গেলাম। এই ছিল মোটামুটি অ্যাসাইনমেন্টের রূপান্তর। আরও আছে, আরও অনেক কোয়েশ্চেন আছে, ওগুলো বাড়িতে করতে হবে, মাঠ থেকে চেক করে নিবি বা নেক্সট দিন করাবো আর কি, ঠিক আছে। এইগুলো আছে, আরও একটা পেজ আছে এটা ছাড়াও, এটা অ্যালডিহাইড কিটোন থেকে।